ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা টাকা পয়সা জমিদারি গো থাকবে দুনিয়াতে আল্লাহর কোরআন বুকে করে যাব কবরেতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার শিশু কাল গেল যৌবন গেল হায়রে চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো বাড়ি ফিরব না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কথা কি কোরআন বুকে করে কবরে যাব কি বুকে করে বলেন এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে কি না পর্দার কথা আছে কি না রমজান মাসে রোজা রাখার কথা আছে কি না মা বাবার খেদমতের কথা আছে কি শ্বশুর শাশুড়ির খেদমতের কথা আছে কি স্বামীর খেদমতের কথা আছে কি আছে না স্বামীর খেদমত মেয়েরা স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যাইতে পারবে কি স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত কার খেদমতে স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত স্বামীর নাফরমানি করে অনেক মেয়েরা খেয়াল করুন মা ফাতেমা বলেছে আমি কোরআন বুকে করে কবরে যাব কি বুকে করে টাকা পয়সা সোনা দানা দামি গহনা সব দুনিয়াতে পড়ে থাকবে আমি ফাতেমা কোরআন বুকে করে কবরে যেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের সরদারিনী করার পরেও যদি মা ফাতেমা কোরআন বুকে করে জান্নাতে যাইতে চায় তাহলে মুসলমান আমরা কেন আল্লাহর কোরআনটা আঁকড়িয়ে ধরতে চাই না আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই না কোরআনের আইনটা আমরা কেন মানতে চাই না মেয়েরা স্বামীর বাড়ি যখন আসবে নিজের মা বাবা ছেড়ে যখন স্বামীর বাড়ি আসবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন ও মা ফাতেমা তোমার স্বামীর বাড়িতে তুমি যাচ্ছ মনে রাখবা তোমার স্বামীর বাড়ির কাজ মানে সব তোমার কাজ সুবহানাল্লাহ বলবেন না স্বামীর বাড়ির কাজ মানে ও মা ফাতেমা তোমাকে আমি বলে দিলাম